তাহলে কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আর আজকের এই ভিডিওতে আমি আবারও ওয়ান পিস এক্সপ্লেন করতে যাচ্ছি। তাহলে আর বেশি কথা না বলে এক্সপ্লেনেশন শুরু করা যাক। ওয়ান পিসের এপিসোড 4 এর শুরুতে আমরা দেখতে পাই কিছু পাইরেট লুট করা গুপ্তধন দেখে বলছিল, আমরা অনেক গুপ্তধন লুট করেছি, এইবার নিশ্চিত পাইরেট বাগি আমাদের উপর রাগ করবেন না। এরপর তারা তিনজন সমুদ্রে একটি বোট দেখতে পায় যেখানে নামি ছিল। তারা তিনজন নামির কাছে আসে। নামি তাদেরকে দেখে বলে, আপনারা কি দয়া করে আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? আমার খুবই পিপাসা লেগেছে। যদি চান পানির বদলে আপনারা এই গুপ্তধন রাখতে পারেন। এই কথা শুনে পাইরেটরা অনেক খুশি হয়ে যায়। আর নামের বোর্ডে এসে বক্সটি খোলার পর তারা দেখে সেখানে তো কিছুই নেই। সে সময় তাদের মনে হয় কেউ তাদের বোট নিয়ে চলে যাচ্ছে। পিছনে ঘুরে তাকাতেই তারা দেখে নামি তাদের বোট আর গুপ্তধন নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে নামি তাদেরকে বলে, মনে হচ্ছে তোমাদের ওখানে অনেক বৃষ্টি হবে। তাদের তিনজনের কিছু করার আগেই তাদের বোট ঝড়ের ভিতরে ফেসে ডুবে যায়। এরপরের সিনে আমরা জোরো আর লুফিকে দেখতে পাই, যারা নিজেদের রাস্তা হারিয়ে ফেলেছে। এর জন্য জোরো লুফিকে বলে, তুমি কিরকম পাইরেট, নিজের রাস্তা হারিয়ে ফেলেছো? এর উত্তরে লুফি বলে, তুমি কিরকম বাউন্টি হান্টার, নিজের রাস্তা হারিয়ে ফেলেছো? লুফি আর জোরোর এই তর্কাতর্কির সময় লুফির স্ট্র হ্যাট আকাশে উড়ে যায়। আর লুফি তার স্ট্র হ্যাট দেখে বলে, শ্যাঙ্কস। লুফির এই কথা বলার পর আমাদেরকে শ্যাঙ্কসের এক ঝলক দেখানো হয়। এরপর লুফি আর জোরো সে স্ট্র হ্যাট ধরতে যায়। সে সময় আমাদের লুফির অতীতকাল দেখানো হয়, যেখানে শ্যাঙ্কস আর লুফি একবারে ছিল। তার সাথে আমরা জানতে পারি শ্যাঙ্কস একজন অনেক বড় পাইরেট। সে সময় লুফি শ্যাঙ্কসকে জিজ্ঞেস করে, শ্যাঙ্কস তুমি কি আমাকে পাইরেট মিশন নিয়ে যাবে? এই কথা শুনে শ্যাঙ্কস আর তার ক্রু হাসতে শুরু করে, কারণ লুফির বয়স অনেক কম ছিল পাইরেট হওয়ার জন্য। সে সময় এক পাইরেট চলে আসে আর ওয়েট্রেসকে জিজ্ঞেস করে, এখানে কি বিয়ার আছে? ওয়েট্রেস বলে, না, সব বিয়ার শেষ হয়ে গিয়েছে। তখন শ্যাঙ্কস তাকে শেষ বিয়ারের বটল অফার করে, কিন্তু শ্যাঙ্কসের এই অফার দেখে পাইরেট রেগে গিয়ে বোতলটিকে শ্যাঙ্কসের হাতে ভেঙে ফেলে। তারপর বলে, আমার উপর 8 মিলিয়নের বাউন্টি, আর তুমি আমাকে বিয়ারের বটল অফার করছো, ছোট পাইরেট। পাইরেটের এই কথা শুনে শ্যাঙ্কস কিছুই বলে না, বরং সে বটলের ভাঙা টুকরোগুলো জড়ো করতে থাকে। এটা দেখে ওয়েট্রেস বলে, আপনার পরিষ্কার করার কোনো দরকার নেই, আমি এটা পরে পরিষ্কার করে ফেলবো। পাইরেট শ্যাঙ্কসের পরিষ্কার করা দেখে বিয়ারের সব বটল ভেঙে ফেলে আর বলে, তোমার পরিষ্কার করবার অনেক শখ না, এখন বসে বসে পরিষ্কার করো। তারপর পাইরেট সেখান থেকে চলে যায় আর শ্যাঙ্কস এবং তার ক্রু জোরে জোরে হাসতে শুরু করে। লুফি এসব দেখে রেগে বলে, এখানে হাসার কি হলো? আর শ্যাঙ্কস, তুমি সেই পাইরেটকে কিছু বললে না কেন? এর উত্তরে শ্যাঙ্কস বলে, সবসময় লড়াই করার কোনো দরকার নেই, কত সময় শান্ত থাকতে হয়। সে সময় লুফি সেখানে এক ফ্রুট দেখতে পায়, যা লুফি খেতে শুরু করে। শ্যাঙ্কস লুফিকে দেখে বলে, তাহলে তুমি নিজের রাগ খাবার খেয়ে শান্ত করছো। শ্যাঙ্কস তখন বুঝতে পারে লুফি ডেভিল ফ্রুট খাচ্ছে। শ্যাঙ্কস লুফিকে বলে, জলদি তোমার পেট থেকে সেই ডেভিল ফ্রুট বের করো, নাহলে তুমি কখনো সাঁতার কাটতে পারবে না। শ্যাঙ্কস তখন লুফিকে উল্টো করে ডেভিল ফ্রুট বের করার চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। শ্যাঙ্কস তখন লুফিকে বলে, লুফি তুমি এটা কি করে ফেলেছো? তুমি যেটা খেয়েছো সেটা ডেভিল ফ্রুট ছিল, এর কারণে তুমি এখন গাম গাম ফ্রুটের পাওয়ার পেয়ে গিয়েছো, কিন্তু এর জন্য তুমি তোমার সাঁতার কাটার ক্ষমতা হারিয়ে ফেলেছো। এর পরের দিনের সিন দেখানো হয়, যেখানে কেউ বারে এসে ভাঙচুর করে গিয়েছে। এরপর লুফিকে দেখানো হয় যে এক লোককে বলছিল, এখনই শ্যাঙ্কসের কাছে মাফ চাও। তখন আমরা জানতে পারি এটা সেই পাইরেট যে কালকে বারে এসেছিল। এরপর আমাদের লুফি আর সেই পাইরেটের সাথে কি হয়েছে সেটা দেখানো হয়, যেখানে সে শ্যাঙ্কসকে ভীতু বলছিল। আর লুফি এটা শুনে অনেক রেগে যায় এবং বলে, শ্যাঙ্কসের ব্যাপারে যা যা বলেছ সেটার জন্য এখনই মাফ চাও। এরপর আবার আমরা সেই আগের সিনেই চলে আসি, যেখানে সেই পাইরেট লুফির উপর পা দিয়ে রেখেছে। সে সময় সেই ভিলেজের মেয়র চলে আসে আর লুফির হয়ে পাইরেটের কাছে ক্ষমা চায়। সে সময় শ্যাঙ্কস চলে আসে। শ্যাঙ্কসকে দেখে সেই পাইরেট বলে, তাহলে ভীতু পাইরেট চলে এসেছে। তখন এক পাইরেট এসে শ্যাঙ্কসের মাথায় বন্দুক ধরে, কিন্তু শ্যাঙ্কসের এক ক্রু মেম্বার সেই পাইরেটকে মেরে ফেলে। এরপর শ্যাঙ্কস সেই পাইরেটকে বলে, লুফিকে এখনই ছেড়ে দাও, না হলে তুমি বেঁচে ফিরতে পারবে না। এই কথা শুনে সেই পাইরেট হাসতে শুরু করে। এরপর সেই পাইরেট তার সব ক্রু মেম্বারদের শ্যাঙ্কসের উপর আক্রমণ করতে পাঠিয়ে দেয়, কিন্তু শ্যাঙ্কসের ক্রুর একজনই সবাইকে হারিয়ে দেয়। সেই পাইরেট এটা দেখে ভয় পেয়ে স্মোক বম মেরে লুফিকে নিয়ে পালিয়ে যায়। এটা দেখে শ্যাঙ্কস অনেক ভয় পেয়ে যায় যে লুফিকে সেই পাইরেট কোথায় নিয়ে গিয়েছে। তারপরের সিনে আমরা দেখতে পাই পাইরেট লুফিকে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে এসেছে, যাতে সে লুফিকে পানিতে ডুবিয়ে মারতে পারে। এরপর সেই পাইরেট এটাই করে আর লুফিকে ডুবতে দেখে হাসতে শুরু করে, কিন্তু তখনই সেই পাইরেটের পিছনে এক সি মনস্টার চলে আসে এবং সেই পাইরেটকে খেয়ে ফেলে। তারপর সেই সি মনস্টার লুফিকে খাওয়ার জন্য চলে আসে, কিন্তু তখন সেখানে শ্যাঙ্কস চলে আসে আর লুফিকে বাঁচিয়ে নেয় এবং সেই সি মনস্টারকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। সি মনস্টারে যাওয়ার পর লুফি কাঁদতে শুরু করে। শ্যাঙ্কস লুফিকে জিজ্ঞেস করে, তুমি এখন কাঁদছো কেন? সি মনস্টার তো চলে গিয়েছে। লুফি বলে, কিন্তু শ্যাঙ্কস তুমি তো তোমার এক হাত হারিয়ে ফেলেছো,
এর উত্তরে শ্যাংক্স বলে, তাতে কিছুই হয়নি লুফি। এর পরের সিনে আমরা দেখতে পাই শ্যাংক্স ভিলেজ থেকে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন লুফি শ্যাংক্সকে বলে, আমি ভেবে নিয়েছি ভবিষ্যতে আমি এক পাইরেট হব আর এক পাইরেট ক্রু বানাবো। এই কথা শুনে শ্যাংক্স আবারও লুফিকে নিয়ে মজা করে। তার জন্য লুফি রেগে বলে, তুমি দেখতে থাকো, আমি অবশ্যই পাইরেট কিং হব। তখন শ্যাংক্স লুফির উপর তার স্ট্র হ্যাট রেখে বলে, আমার বিশ্বাস আছে তুমি অবশ্যই পাইরেট কিং হবে। এরপর শ্যাংক্স সেখান থেকে বিদায় জানিয়ে চলে যায় আর লুফি মনে মনে বলে, আমি পাইরেট কিং হওয়ার পর তোমাকে এই স্ট্র হ্যাট অবশ্যই ফিরিয়ে দেব। এই কথা বলার পর আমরা বর্তমানে চলে আসি, যেখানে জোরো লুফিকে তার স্ট্র হ্যাট ফিরিয়ে দিয়েছে। তখনই লুফি আকাশে এক পাখি দেখতে পায় আর লুফির তখন ক্ষুধা পাচ্ছিল, তাই সে পাখিকে ধরার জন্য আকাশে চলে যায়, কিন্তু লুফি সেই পাখির মুখের ভিতরে ফেসে যায়। জোরো এটা দেখে লুফিকে বাঁচানোর জন্য সেই পাখির পিছু করতে থাকে। অন্যদিকে আমরা নামিকে দেখতে পাই যে কিছু পাইরেটদের থেকে পালাচ্ছিল। তখনই লুফি আকাশ থেকে নিচে পড়ে, কিন্তু এত উপর থেকে পড়ার পরও লুফির কিছুই হয় না, কারণ তার কাছে গাম ফ্রুটের পাওয়ার ছিল। কিন্তু এসব কথা নামি জানতো না, তাই সে খুবই অবাক হয়। আর এখানেই এপিসোড শেষ হয়ে যায়। তাহলে আপনাদের এই এপিসোড 4 কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, এবং দেরিতে ভিডিওর জন্য দুঃখিত। তাহলে আপনাদের সাথে কোনো অন্য নতুন বা পুরাতন ভিডিও দেখা হচ্ছে। এখনকার মতো যাই।